তো আজকে দেখো আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভিউ অপশনে কিছু আপডেট আছে যেগুলো আগে দেখানো হয় নাই। তো এখানে দেখেন ভিউয়ে আমাদের কিছু প্রয়োজনীয় কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের কিন্তু খুবই প্রয়োজন হয়। আজকে দেখো আপনারা ভিউয়ের মাধ্যমে কিভাবে অনেক পেজে কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। মাইক্রোসফট ওপেনের পর আপনাদের কাছে হয়তো পুরা ব্ল্যাঙ্ক পেজ চলে আসতে পারে। আমি পেজে কিছু লিখে নিয়েছি যাতে আপনাদের বোঝাতে একটু সুবিধা হয়। তো এর আগে কিন্তু ইনসার্ট পেজ লেআউট আমি কিন্তু অনেক কাজে দেখানো হয়েছে। তো আপনি যদি আমার চ্যানেলে না দেখে থাকেন তো আপনি এই ভিডিওর লাস্টে কিছু ভিডিও পেয়ে যাবেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে আপনি প্রতিটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি সরাসরি চলে আসি ভিউ অপশনে। তো ভিউ অপশনে এসে দেখেন ডকুমেন্ট ভিউ। এখন দেখাবো আপনাদের ডকুমেন্ট ভিউ দেখেন আমাদের বর্তমানে আমরা আছি পেন লেআউট। আমাদের বর্তমানে কিন্তু পেজ রয়েছে দুইটা, আমি আরো কিছু পেজ নিই। আমাদের এখানে পেজ রয়েছে কয়টা আমরা কিভাবে বুঝবো? দেখেন আমাদের বামে এখানে দেখেন পেজ 1, বর্তমানে আমি কিন্তু 1 নম্বর পেজে রয়েছে, সব হচ্ছে টপ। এবং আমাদের এখানে পেজ রয়েছে 1 অফ 4, মানে আমাদের এখানে পেজ রয়েছে 4টা। কিন্তু এখানে দেখেন আমি মাউসটা নিচে নিয়ে যাই 4টে, যদি আমি জুমও কমাই তাহলে দেখেন আমার অলরেডি পেজ দেখাবে 4টা। দেখেন আমাদের পেজ কিন্তু 4টা, যেটা এখান থেকে 4টা দেখাইছি। কিন্তু আমি এটা জুম করে নিই এবং আমি পেজে আমরা অনেক সময় মাউস ক্লিক করে যেতে পারি এবং ডানে দেখেন একটা টানা এবং নিচ করার অপশন আছে, এটা দিয়ে আমরা উপর নিচ করতে পারি। কিন্তু তো আমরা কিন্তু সবসময় বেশিরভাগই আমরা থাকি প্রিন্ট লেআউটে। কারণ কি, আমার প্রিন্ট লেআউটে যে কোনো লেখালেখি করলে সেটা প্রিন্ট দিয়ে কিন্তু অনেক সুবিধা হয়। তাছাড়া আমাদের এখানে কিছু রয়েছে ফুল স্ক্রিন, ওয়েব লেআউট, আউটলাইন, ডিফল্ট, মানে এক কথায় আমাদের এই পেজ লেআউটগুলো অনেক সময় প্রয়োজন হয়। কিন্তু ফুল স্ক্রিন যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই যেগুলো পেজ দুইটা করে কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যায় কারণ আমাদের অনেক সময় 2টা থাকে 3টা থাকে। তো আমাদের অনেক সময় এরকম হয়ে গেছে, আমরা ঠিক করবো কিভাবে? দেখেন ডানে বামে অনেক রকম অপশন, কিন্তু দেখেন ডানের দিকে দেখেন ক্রস নাম আইকন আছে, ক্রস ফুল স্ক্রিন রেকর্ড ভিউ। আমি জাস্ট ক্লিক করে দিলে আমাদের এটা কিন্তু আবার পেজ লেআউটে চলে আসছে। তো আমরা সাধারণত মনে করেন সবসময় বেশি প্রয়োজন হয় হলো প্রিন্ট লেআউট, কারণ এই প্রিন্ট লেআউটে লিখেও সুবিধা, প্রিন্ট দিয়েও সুবিধা এবং সব কাজ করে সুবিধা, যার কারণে আমাদের প্রিন্ট লেআউটটা অতিরিক্ত প্রয়োজন হয়। কিন্তু ফুল স্ক্রিন তেমন প্রয়োজন হয় না। এবং ওয়েব লেআউট এটা কিন্তু অনেক অপশন রয়েছে বা অনেক লেখার স্থান রয়েছে। কিন্তু আমরা কিন্তু এখানে প্রতিটা জিনিস আমাদের মাউসে যে ক্লিক রয়েছে এই মাউসটা কিন্তু পুরো পেজের উপরে সিলেক্ট করে লেখা যাবে, কারণ এটা হলো ওয়েব লেআউট। যেহেতু এখানে কিন্তু কোনো মনে করেন প্রিন্ট লেআউটে একটা তো অপশন ছিল, জাস্ট আমরা কিন্তু লিখলে এইটুকুর বেশি লিখতে পারবো না। কিন্তু ফুল স্ক্রিন ব্যাপারে কিন্তু আমাদের সব দেখাইছে। এবং ওয়েব লেআউট এখানে কিন্তু আমরা লিখতে লিখতে অনেক দূর পর্যন্ত যেতে পারি। কিন্তু এখানে যে যাব আমাদের কতটুকু পেজ বা কি বা কেমন এটা কিন্তু আমরা বুঝতে পারছি না, কারণ আমরা যদি এই অবস্থায় লেখি কখনো তাহলে আমাদের অনেক সময় প্রিন্ট করতে অনেকটা ঝামেলা মতো মনে হয়। তাই সবসময় আপনার প্রিন্ট লেআউটে কাজ করতে পারেন। তো এখানে এখানে দেখেন আউটলাইনে যদি ক্লিক করে আমাদের এখানে কিন্তু প্রতিটা পেজের আউটলাইন দেখাচ্ছে। এবং দেখেন প্রতিটাই আমি যদি আপনি এখান থেকে জুম কমাতে চান, দেখেন আমি জুম কমাইছি, তাও দেখেন আমাদের এই ডানের দিকে শর্টটা সোজাসুজি ঠিক রয়েছে। কিন্তু আমাদের এটা আমি হালকা জুম করে নিই, 86% করে নিলাম। তো আমাদের যতই যাই করি না কেন আমাদের এই পেজের কিন্তু ডান দিকে লেখা আসছে না, কারণ আমাদের পেজ লেআউট এরকম রয়েছে। তো আমাদের এরকম দেখেন ক্রস আউটলাইন ভিউ, এখানে ক্লিক করলে আমাদের ব্যাক চলে আসবে এবং আমি ভিউয়ে চলে আসছি। আমাদের আউটলাইনের কাজটা সাধারণত এইভাবে হয়। এবং ডিফল্টের কাজ এরকমই। কিন্তু আমাদের কিন্তু প্রতিটা পেজের এখানে কিন্তু একটা জিনিস ভাগ করে দিয়েছে, তারা কিন্তু প্রতিটা লেআউটের উপরে একটা করে দাগ রেখেছে এবং এরকম কিন্তু একটা ঝিঝির মতো দাগ দিয়ে দিয়েছে যাতে আমরা পেজ লেআউটটা বুঝতে পারি। কিন্তু আমরা সাধারণত ডকুমেন্ট ভিউয়ের মধ্যে এসে সে যাই করি না কেন আমরা কিন্তু সবসময় প্রিন্ট লেআউটে কাজ করব। এবং তাছাড়া আমি হোম বাটনে চলে আসি। এই প্রিন্ট লেআউট বা ডকুমেন্ট ভিউ এটা কিন্তু দুই ধরনের আছে।
এটা হলো আপনি ভিউ এসে পাবেন, এবং আরেকটা হলো দেখেন একবারে ডানে দেখেন চলে আসছে, আমি হোমে চলে আসছি, ডানে এই যে দেখেন আমি যদি দ্বিতীয়টায় ক্লিক করে দেখেন আমাদের সেম টু সেম মোমেন্ট দেখাচ্ছে কিন্তু, এবং দেখেন আমাদের ওই মানে যতটুকু দরকার ততটুকু কিন্তু দিয়ে দিচ্ছে। মানে এক কথায় আমরা এখান থেকে ভিউ এর মাধ্যমে চেঞ্জ করতে পারবো। সাধারণত আমরা ডকুমেন্ট ভিউ দুই জাতের চেঞ্জ করতে পারছি, একটা হলো আমাদের পেজ লেআউ সরি ভিউ এর মধ্যে থেকে, আরেকটা হলো আমাদের ডানে অপশনগুলো রয়েছে অলরেডি, যেগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারছি কিন্তু। তো আপনারাও খুব সহজে দুইটা সিস্টেমের পেজ ভিউ এর মাধ্যমে আপনার লেখালেখি কাজ করতে পারবেন, আউটলাইন এবং ফুল স্ক্রিনের। তো সবাইকে সাজেস্ট করবো, আপনাদের যদি কোনো কিছু প্রিন্ট করতে হয় কোনো কিছু, তাহলে আপনি প্রিন্ট লেআউটে লেখালেখি করবেন। যদি আপনার ফুল স্ক্রিন প্রয়োজন হয়, ফুল স্ক্রিন এসে দেখতে পারবেন আপনার কয়টা পেজ আছে বাকি, এবং দেখেন ওয়েব লেআউটে এগুলো নিয়ে যদি আপনাদের প্রয়োজন হয় তখন কাজ করবেন। কিন্তু আপনি যদি কোনো কিছু প্রিন্ট দেওয়া আপনার প্রয়োজন হয় বা কোনো প্রিন্ট করবেন, তাহলে আপনি সবসময় প্রিন্ট লেআউটের মধ্যে থাকবেন। তো অনেক সময় আমাদের পেজ কিন্তু এখানে আমরা কিন্তু প্রিন্ট লেআউটে, এখানে আমরা দেখেন মাউস ক্লিক করে দেখেন আমার নিচে প্রিন্ট লেআউট, দেখেন ফুল স্ক্রিন রেকর্ডিং, এবং এখানে ওয়েব লেআউট, আউটলাইন, ডিফল্ট, মানে এক কথা ওখানে মনে করেন ৫ রকমের অপশন, মানে এখানে ৫ রকমের, এবং যদি ভিউ চলে আসে এখানে কিন্তু ৫ রকম। এক কথায় সবগুলো কিন্তু আমাদের এখানেও শো করছে। তো অনেক সময় আমাদের লেখালেখি অবস্থা এরকম করে কিন্তু চাপ লেগেও যেতে পারে। যারা নতুন আছেন তারা কিন্তু এই ব্যাপারটা তেমন জানেন না, তখন কি করেন আপনারা কিন্তু লেখালেখি করতে থাকেন। লেখালেখি যাবে না তা না, আপনি এইসব পেজে লিখতে পারবেন ঠিকই, কিন্তু একটা জিনিস সমস্যা হবে, সেটা হলো আপনাদের লেখার কোনো মাপ থাকবে না, এবং সেটা পরবর্তীতে কোনো প্রিন্ট বা কোনো আপনি বেরই করতে পারবেন না। যদি বাইর করেন সেটা কাটাকাটি হয়ে যাবে এবং ভালো হবে না এক কথায়। তো আপনারা চাইলে এখানে প্রিন্ট লেআউটের মাধ্যমে এবার কিন্তু খুবই সহজে এটা ঠিক করতে পারেন। আর ডকুমেন্ট ভিউ, তো আশা করি আপনি ডকুমেন্ট ভিউ যে কোনো অপশন আছে এগুলো এইভাবে দেখে আপনি ঠিক করে নিতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম।